কহিলেন দেখা যায়, কহিলেন এই মহামন্ত্র ইহা জপিয়া করিয়া সবে নির্মন্দ, ইহা হইতে সর্বসিদ্ধি হইব সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাইয়া। প্রভু কহিলেন কিবা শয়নে কিবা ভজনে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। হরের নম হরের নম হরের নমৈব কেবলম কলৌ নাস্তিব নাস্তিব গতির অন্যথা। কলিযুগে কেবলমাত্র একমাত্র হরিনাম সার, অন্য কোন ধর্ম করিলে কলিযুগে নাহি কো নিস্তার। তাহলে কলিযুগে একমাত্র কেবল হরের নামই কেবল, নাম ছাড়া কলিযুগের আর কোনো গতি নাই। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সবসময় নিরন্তর স্মরণ করলেই জীবের মুক্তি হয়ে যায়। কারণ কলির জীবের পরমায়ু অল্প অন্নগত প্রাণ। সত্য যুগে দাপর যুগ, ত্রেতা যুগে দাপর যুগে এদের ছিল মজ্জাগত অস্থিগত, কিন্তু কলি যুগে সেটা হলো অন্নগত। অন্ন না পেলে মানুষ বাঁচবে না। এই জন্য কলির জীবের সাহস পন্থা করে দিলেন যে কলির জীব কেবলমাত্র একমাত্র হরিনাম করলেই মুক্তি হয়ে যাবে। এই যে শ্লোকটা বললেন, খাইতে শোইতে উঠিতে বসিতে যে কোনো সময় তুমি নাম স্মরণ করতে পারবে। এই নাম স্মরণ করতে কোনো সাহস আর অসুখ লাগে না। কেন? নিরন্তর। এমনকি আমি নেটে গিয়েছি, ওটা অপবিত্র জায়গা, ওখানেও নাম স্মরণ করবে। কারণ এই জীবনের তো ঠিক নাই, কোন সময় ফাঁকি দিয়ে চলে যাবে এটা কেউ জানে না। আমাদের সংকটের দিন হলো মৃত্যুর সময়। কার মৃত্যু কোন কতদিন পর হবে এটা কেউ আমরা জানি না। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, তৈরি থাকতে হবে। মৃত্যু কখন আসে? আসবে, একদিন না একদিন আসবে। আজ নাই কাল, কাল নাই পরশু, এই যে এক সপ্তাহের মধ্যেই আমাদের মৃত্যু হয়ে যাবে। 7 দিন। যেমন পরীক্ষিত মহারাজের অভিসম্পদ করেছিলেন শৃঙ্গিমুনি, 7 দিনের মধ্যে তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে। এই জন্য শুধু পরীক্ষিত মহারাজের নয়, আমাদেরও এই 7 দিনের মধ্যেই এই ধরাধাম ছেড়ে যেতে হবে। এই যে এখন কুম্ভ মেলা হচ্ছে, কত কোটি কোটি মানুষ দর্শন করতে যাচ্ছে। কোথায়? কুম্ভ মেলা। এই মেলা 12 বছর পর একবার আসে, এখনো চলছে। কিন্তু কত মানুষও মারা যাচ্ছে এই মেলায়। কত মানুষ মরে গেছে। যারা যারা টিকিট কেটেছে তারা তারা মনে মনে চিন্তা করছে, আরে টিকিট নি ক্যান্সেল করবো না, আমিও কুম্ভ মেলা গিয়ে মরবো না। কেন কুম্ভ মেলা যাচ্ছে? ওই কুম্ভ মেলায় অমৃত আছে। কি অমৃত? ওইখানে 1 ফোঁটা অমৃত পড়েছিলেন। 4 জায়গায় অমৃত পড়েছিলেন, প্রয়াগে পড়েছিলেন। তাহলে কুম্ভ মেলায় ওই স্থানে 1 ফোঁটা অমৃত পড়েছিল, মহাতীর্থ স্নান হয়েছে। তাহলে এই অমৃতের সন্তান অমৃতকে এনেছিল। এই অমৃতটা খেল কে?
দেবতারা অমৃত পেল, অসুরেরা অমৃত পেল। এই যে বৃন্দাবনে যে কদম্ব বৃক্ষের মধ্যে অমৃতের ভাণ্ড রেখেছিল, ওই কদম্ব বৃক্ষ আজও বেঁচে আছে। তাহলে কি ওই কদম্ব বৃক্ষে অমৃতের রেখেছিল বলে তিনিও অমর হয়ে গেছেন, তিনিও অমৃতের পরশ হয়েছে। সেই কদম্বর বৃক্ষে থেকে ঝাঁপ দিয়েছিলেন কালিয়া দহি ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে অমৃত নিয়ে আসলেন, এবার দেবতা আর অসুরে লেগে গেল অমৃত কি পাবে। ভগবান চিন্তা করলেন অসুরেরা যদি অমৃত খায় তাহলে তো এরা অত্যাচার করবে, অন্যায় করবে। ধনন্তরীকে বললেন, ধনন্তরী এই অমৃতের ভাণ্ডটা আমাকে দাও, আমি সবাইকে ভাগ করে দেব। ভগবান মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী মানে অপরূপ সুন্দরী, একজন অপূর্ব সুন্দরী নারী হলেন। নারী হয়ে এই যে অমৃত দিতে যাচ্ছে, কিন্তু দেবতারা বদন দর্শন করে, কিন্তু অসুরেরা বদন দর্শন করেছে। এই বদন দর্শন করে তারা অমৃতের কথা ভুলে গেছে, ওরা অমৃত খেতে পারবে। সেই জন্য নারীদের দর্শন করতে হয় চরণে, বদনে নয়। দেবতারা বদন দর্শন করে তারা অমৃত থেকে চ্যুত হয়ে গেল, আর দেবতারা অমৃত পেয়ে গেল। এই জন্য এই সংসার এটাও সমুদ্র, এই সংসার সমুদ্রের মধ্যে অমৃত আছে, বিষ আছে, এবার স্বয়ং প্রেমের ঠাকুর গৌরসুন্দর আছে। যে যেটা ধরতে পারবেন, যে যেটা চাইবেন, এই সংসার সমুদ্রের মধ্যেই পাবেন। যারা এই সংসারে ভগবানকে নিয়ে সংসার করছে, তার সংসার সুন্দর হচ্ছে, কারণ সংসারে আছে কিন্তু সংসারে তিনি যুক্ত নয়। তাহলে সংসার আর সংসারী, যারা সংসার করে তারা সংসারের চিন্তায় জ্বালায় দধিভুক্ত হয়ে মরে। আর একজন কৃষ্ণ ভক্ত তারাও সংসার করে, কিন্তু ওরা জ্বালার থেকে মুক্ত হয়ে কৃষ্ণের সংসার করে। ওরা সংসারে আছে, এখনো যদি বলে একটা অনুষ্ঠানে বাড়ি যেতে হবে, হরি বল, ওই পর্যন্ত কাজ বন্ধ করে চলে গেল। তাতে কি তার আটক হবে কি? না। কেন? ওরা ভগবানকে একমাত্র সম্বল করে নিয়েছে। হে প্রভু, রাখে হরি, মারে কে? মারে হরি রাখে। রক্ষা করলে তুমি করবে, আর মারলে তুমি মারবে। তাহলে আমাদের ভগবান শ্রীহরির প্রতি বিশ্বাস নেই। এই জন্য আমরা নিজেকে আমি বলি, আমার বাড়ি বলি, আমার ঘর, আমার সংসার, আমার জায়গা, সব আমার মনে বলতে বলতে আমাদের ভিতরে অহংকার এসে যায়। এই জন্য নরোত্তম দাস ঠাকুর পথ লিখিলেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করে। যখন আমাদের ভিতরে অহংকার এসে যায়, তখন ভগবানের কথা আস্তে আস্তে ভুলে যাবে। দিবস রজনী আবুলো তাবুলো, সারাদিন একটা সংসারে অনেক কথা বলতে হয়। একটা সংসার করতে গেলে সারাদিন অনেক কথা বলতে হয়, কিন্তু ভগবানের কথা স্মরণে আসে না। তাহলে ভগবানের কথা স্মরণে আনতে গেলে আমাদের সাধু সঙ্গে ছুটে যেতে হবে। সাধু সঙ্গে যদি একবার ছুটে যায়,
সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, সংসারের থেকেও, সংসার ধর্ম পালন করেও ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। ভগবান প্রত্যেক সংসারে আছে, ভগবান প্রত্যেকের হৃদয়ে আছে। রণে বনে জলে জঙ্গলে সব জায়গায় তিনি বিরাজ করছে, কিন্তু ডাকলেই তাকে, স্মরণ করলেই কৃপা করে। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, যেখানেই থাকি না কেন তাকে যদি ডাকতে পারি, একাগ্র চিত্তে এক মনে যে কোনো কর্ম করতে গেলে এক মনে করতে হয়। পড়াশোনা করলে মন দিয়ে করতে হয়, রান্না করলে মন দিয়ে করতে হয়, রোজগার করলে মন দিয়ে করতে হয়। কিন্তু মন যদি দুই রকম হয়ে যায়, ধান কাটতে যাবেন দুই রকম মন হবে, হাত কেটে যাবে। অনেক সময় হাত কাটা যায় না, মন কিন্তু আনমনা হয়ে যায়, এই জন্য অফসাইড হয়ে হাত কেটে যায়। এই জন্য মন দিয়ে সবকিছু করলেই তবেই তো কাজ সফল হবে। তদ্রূপ এই ভগবানের নাম করলেও মন দিয়ে করতে হয়। মন কিন্তু খুব চঞ্চল, মন এখানে দেখতে সেখানে নেই, সেখানে দেখতে ওখানে নেই, কারণ মনের গতি বাতাসের চেয়েও বেশি। এই যে আমাদের মাথায়, প্রত্যেকের মাথায় চিন্তা ঘুরছে, ঘুরছে না? কার মাথায় কি চিন্তা ঘুরছে কেউ বলে? ভালো চিন্তায় ঘুরে না খারাপ ঘুরে সেটা সে জানে, আর একমাত্র স্বয়ং ভগবান জানে। তাহলে আমাদের প্রত্যেকের মাথায় চিন্তা আসছে আর ঘুরে ঘুরে যাচ্ছে। তাহলে যারা কৃষ্ণ ভক্ত তারা নাম করে, ওই নামের চিন্তা থাকলে আর বাকি চিন্তা এই মাথায় ঢোকে না, যদিও আসে তা ওই পর্যন্ত চলে যায়। আর যদি আমরা ভগবানের নাম স্মরণ গ্রহণ না করি, তাহলে সব চিন্তায় মাথায় ধরবে। কে কত পায়, কার কাছে কত নিয়েছি, এই চিন্তা করতে করতে টেনশন। তাহলে টেনশন হলে কি হয়? তখন আর কোনোটা ভালো লাগে না। তখন আমরা কি করি? আনন্দের জায়গায় যাই। তাহলে আনন্দ কোথায় পাবো? আনন্দ জায়গা হচ্ছে একমাত্র সাধু সঙ্গ। এই সাধু সঙ্গে আসলে যত চিন্তা, টেনশন যা কিছু আছে সব বিরত থাকবে। এই যে নিতাই গৌড়ের নাম, এটাই হচ্ছে আনন্দের নাম। এখানেই শুধু আনন্দ পাবেন, আর বাকি যে জায়গায় যান না কেন সব জায়গায় নিরানন্দ। নিতাই গৌরানন্দে হরি হরি। তাহলে এই নাম ভিন্ন জীবের কোনো আর গতি নেই, কোনো পথ নেই। চৈতন্য মহাপ্রভু জীবকে ভেলকি দেখাতে আসলো না, জীবকে চেতনা শক্তি দিতে আসলে। চেতনা মানে অবচেতন মনে সংসারের প্রত্যেকে মালিক সেজে বসে আছে না, আমরা কোন সংসারের মালিক নই, বাড়ির কর্তা নই। তাহলে আমরা কে? আমরা প্রত্যেকেই ভগবানের দাস। আমরা ভগবানের থেকে প্রত্যেকে এসেছে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হচ্ছেন প্রত্যেকের পিতা, জগতের পিতা। যে নাম হচ্ছে বাপ, পিতৃদহি পাতকি তার, জনমে জনমে তার। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকের পিতা, প্রত্যেকেই আমরা তার সন্তান। পরম করুণ প্রভু দুই জন, নিতাই গৌরচন্দ্র। এই নিতাই গৌর দুই ভাই এই জীবকে জানাতে আসলেন যে তোমরা সংসারে আবদ্ধ হয়ে থেকো না, তোমরা পরপারের সন্ধান করো। এরপরে আপনি কোথায় যাবেন সেটার সন্ধান করো। আমরা এই কলিতে চাল ডাল দিতে আসিনি, আমরা কি দিতে এসেছি? একমাত্র মুক্তির উপায় হরিনাম। তোমরা এই হরিনাম গ্রহণ করো। এই হরিনামের কোনো নিয়ম নিষেধ নেই। এই হরিনাম সবসময় নিরন্তর করবে, খাইতে
চলিতে ফিরিতে উঠিতে বসিতে সবসময় তুমি স্মরণ করবে। কারণ অভ্যাস যদি থেকে যায়, মৃত্যুকালেও ভগবানের নাম করতে করতে প্রাণ ত্যাগ করতে পারবেন। এটাই গৌরবানন্দে হরে হরে। আর যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে পারি, তাহলে আপনার সৌভাগ্য, আপনার আত্মা সেই গোলক বৈকুণ্ঠে প্রাপ্ত হয়ে যাবে, ভগবানের ধামে চলে যাবে এবং ভগবানের সঙ্গে পার্শ্বদ হয়ে ভগবানের দাস হয়ে থাকতে হবে। আর এই মর্ত্য ধামে আসতে হবে না। এই চরাচর জগতে এই যাওয়া আসাটা মানুষের খুব কষ্টকর জীবের। শুধু মানুষ নয়, যত প্রাণী আছে, যত জীব জন্তু আছে, কীট পতঙ্গ, এটা আসাও কষ্টকর। এই জন্য যাতে আমাদের এই দুর্লভ জন্ম দিয়েছে মানব জনক সাধনার জন্য। কি সাধনা? হরি ভজনের জন্য। কারণ কলিযুগে এত সহজ পন্থা দিয়েছেন মহাপ্রভু, তিনি কোন যুগে কাঁদলেন না, কিন্তু আজকে কলিতে এসে তিনি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদলেন আর দুহাত তুলে হরি বল বললেন, ওরে জীব, তোদের কোনো ভয় নেই, আমি এসেছি এই তোমার দুঃখ জ্বালা ক্লেশ যন্ত্রণা সব দূরীভূত করে দেব। তাই তিনি শ্রীরাম নবদ্বীপে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম প্রেম বিতরণ করলেন। ঝাড়খণ্ডের মাঝ দিয়ে, জঙ্গলের মাঝ দিয়ে দুই হাত তুলে নৃত্য করতে করতে যাচ্ছেন মহাপ্রভু। বাঘ, ভাল্লুক, যত জীবজন্তু আছে সবাই ছুটে আসলেন মহাপ্রভু কৃপা পাবার জন্য। আপনারা দর্শন করবেন, দেখবেন ঝাড়খণ্ডের মাঝ দিয়ে যখন মহাপ্রভু দুই হাত তুলে নৃত্য করতে জঙ্গল দিয়ে যাচ্ছে, বাঘ, ভালুক যত কিছু আছে ওরা সবাই দুই হাত তুলে মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করছে। তাহলে ওরা পশু, বাঘ হিংস্র প্রাণী, কিন্তু আজকে হিংস্র প্রাণী হয়ে তিনি হিংসা ভুলে গিয়ে আজকে মহাপ্রভুর প্রেম আস্বাদনের জন্য বাঘ দুই হাত পা তুলে মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করছে। তাহলে জঙ্গলের পশু আজকে মহাপ্রভুর সামনে পা তুলে, তারপর হাত নেই, পা তুলে আত্মসমর্পণ করে, আর আমরা মানুষ হয়ে ভগবানকে দর্শন করলে হাত তুলতে পারে না। এই জন্য শাস্ত্রে বলেছে, এই যে মানুষের যে হাত দিয়েছে, যারা হাতের কর্ম করবে না, এই হাত ভগবানের সেবায় লাগাবে না, পরবর্তীকালে আর হাত নাও পেতে পারে। তাহলে পরবর্তী হাত না হলে পা যোগ হয়ে যাবে। এই জন্য আমাদের যত শরীরে ইন্দ্রিয় আছে, এগুলি সবাইকে ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। ভগবানের সেবায় যখন নিযুক্ত করব, এই যত ইন্দ্রিয় আছে সবাই কৃষ্ণমুখী হয়ে যাবে। আর কৃষ্ণমুখী হয়ে গেলে কি হবে? আমাদের হাতও ভগবানের সেবায় লেগে যাবে, পাও গোবিন্দের সেবায় লেগে যাবে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই দেহটা যত ইন্দ্রিয় আছে সবাই ভগবানের সেবায় নিযুক্ত থাকবে। তাহলে এই যে কলিতে, ধন্য কলি বললেন কেন? কলির যে কত দুরাচার পাপাচ্ছন্ন মানুষ, সত্যের চাইতে মিথ্যা কথা বেশি বলে। কেন? এটা হচ্ছে কলিকা, কলি অনাচার, পাপাচারী। কিন্তু তবুও মহাপ্রভু এসে বললেন, কলি যদিও পাপাচারী, কালার দোষ নিধি সে তো মহালগ্ন, তবুও কলিযুগ ধন্য। কেন ধন্য? কে যাবে হাই ভবসুন্দর পার, ধন্য কলিযুগে আজ চৈতন্য অবতার। এরকম অবতার কোন যুগে ধারণ করেননি, আজকে কলিতে চৈতন্য মহাপ্রভু তিনি অবতরণ হলেন এবং জীবকে জানিয়ে দিলেন, এই ধন্য কলিতে জীব
মুক্তি পাবে অতি সহজে। এই সহজ পথটা, এই তপস্যা করতে লাগবে না, ধ্যান করতে লাগবে না, পূজা করতে লাগবে না, শুধু একবার যদি দুই হাত তুলে হরি বল বলে তাতেই মুক্তি হয়ে যাবে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাহলে এই জন্য সাধু সঙ্গ মহাপ্রভু নির্দেশ দিয়েছে। মহাপ্রভু যখন শ্রীবাসের বাড়িতে গিয়েছিলেন, শ্রীবাস ঘরে যখন ঢুকেছিলেন, এখন উপর দিকে লক্ষ্য করছেন, তারা দেখা যাচ্ছে রাত্রিবেলা। শ্রীবাসকে বলছে, শ্রীবাস তুমি এই ঘরটাতে কি করে থাকো? বলছে, কেন প্রভু? এই রাত্রিবেলা যদি তারা দেখা যায়, বৃষ্টি আসলে কি হয়? তুমি আমার কাছে কিছু ধন সম্পদ চাও? শ্রীবাস বলছে, না প্রভু, আমার ধন সম্পদের প্রয়োজন নেই, তুমি একটু কৃপা করো, কারণ আমার জন্য কৃষ্ণ ভক্তি হয়। তাহলে দেখে আমরা তো অনেক কিছু চেয়ে পেতাম, ধন জন টাকা পয়সা পেলে তো আমি সুখী হবো। এই যে সুখের জন্য আমরা শুনছি, সুখের পিছনে দুঃখ লেগে আছে। কিন্তু আমরা ভোর 4টা থেকে ছুটছি কোথায়? মাঠে। পরিশ্রম করলে ফল পাবো, তাহলে পরিশ্রম করতে হবে, ফল তো অবশ্যই হবে। তাহলে ফলের আশা কি করেছি? যাতে সুখী হব। কিন্তু শাস্ত্রে বলেছে যে একমাত্র সুখী হবে যারা সংসার ভগবানকে দিয়ে নিজে সংসার করছে, তারাই সুখী। তাহলে শ্রীবাস বলছে, প্রভু আমাকে ধন জনের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাকে কৃপা করেন, আমার জন্য কৃষ্ণ ভক্তি হয়। তাহলে রাত্রিবেলা যদি বৃষ্টি আসে, তাহলে কি করে থাকো? তাহলে তো গায়ে জল পড়ে, 2-1 ফোঁটা পড়তেই পারে। কারণ যদি জল আমার গায়ে পড়ে, তবেই তো তোমার নাম স্মরণ হবে। মানুষ কি সুখের দিনে ভগবানকে ডাকে? স্মরণ হয় যখন কষ্টে পড়ে, বিপদে পড়ে, উপায় থাকে না, তখন ভগবানের কি আমরা আহ্বান করি, স্মরণ করি। শ্রীবাস বলছে, যদি আমার গায়ে 1 ফোঁটা জল পড়ে, তোমার নাম বারবার স্মরণ হবে। আর যদি আমি লেপের তলের মধ্যে ঘুমিয়ে থাকি, তোমার কথা আমার স্মরণে আসবে না। এই জন্য আমি সুখ চাই না, আমাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দাও। যত যন্ত্রণা, যত কষ্ট, যত বেদনা পাবো, তত তোমার নাম বেশি করে স্মরণ করবো। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তখন এই শ্রীবাসের স্ত্রী, তার নাম মালিনী দেবী, মালিনী দেবী শ্রীবাসকে বলছে, শ্রীবাস কিন্তু ওই সকালবেলায় ভিক্ষায় যায় মাদুগুরি করতে, যেটুকু পায় সেটুকু নিয়ে এসে ভোগ লাগায়। আর শ্রীবাসের একটা পুত্র ছিল, মাত্র তার 12 বছর বয়স। ওই ভোগ লাগিয়ে শ্রীবাসকে দেয়, তার ছেলেকে দেয়। মালিনী দেবী যতটুকু থাকে ওইটুকু প্রসাদ পায়। এইরকম করে দিন যেতে যেতে একদিন মালিনী দেবী মনে মনে সিদ্ধান্ত করলেন, আমরা তো গরিব মানুষ, আমরা তো কোনোদিন বৈষ্ণব সেবা দেয়নি, কিন্তু আমরা তো বৈষ্ণব সেবা কি করে দেব? কত টাকা পয়সার দরকার আছে, চাল ডাল লাগবে। একদিন রাত্রিবেলা শ্রীবাস মালিনীকে বলছে, মালিনী তুমি যে দিন দিন শুকিয়ে যাচ্ছ, তোমার কোনো রোগ ব্যাধি হয়েছে? মালিনী বলছে, না স্বামী, আমার কিচ্ছু হয়নি। তো তোমার যদি কিচ্ছু না হয়নি, তাহলে তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ কেন? তখন মালিনী দেবী বলেছিলেন, স্বামী তুমি যদি আমাকে বলতে বলো, আমি বলে, হ্যাঁ তুমি বলো।
যে আমার অনেক দিনের আশা, আমি মহাপ্রভুকে বাড়িতে এনে বৈষ্ণব সেবা দেব। তো বৈষ্ণব সেবা দেবে, তো বাড়িতে কোনো চাল ডাল নেই, টাকা পয়সা নেই, কি করে দেবে? তা তুমি একটু বেশি বেশি করে ভিক্ষা করো। পরের দিন থেকে শ্রীবাস একটু বেশি বেশি করে ভিক্ষা করেছিলেন। এক মুষ্টি করে জমাতে জমাতে ওই ঘরের মধ্যে যত পাত্র ছিল সব পাতিল ভর্তি হয়ে গেছে। এবার বৈষ্ণব সেবার আয়োজন করলো। মালিনী দেবী শ্রীবাসকে বললেন, স্বামী তুমি যাও, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে আসো। শ্রীবাস ঠাকুর গেলেন মালিনী দেবী আদেশে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কতগুলি ভক্ত নিয়ে হরিকথা আলোচনা করতেছে, আর এমন সময় শ্রীবাস গিয়ে হাজির হলেন। গিয়ে দণ্ডবত প্রণাম করলেন। মহাপ্রভু খুশি হলেন, শ্রীবাস তুমি অনেকদিন পর আসলে, যা আমারও খুব ভাগ্য, বৈষ্ণব দর্শন হইল। এই জন্য বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, পরশে ওঠে প্রেম তরঙ্গ। এই যে বৈষ্ণব দর্শন করা, এটা একটা সৌভাগ্যের বিষয়। মহাপ্রভু বললেন, আমি তোকে দর্শন করলাম, আমার মনের জ্বালা ধরে গেল। বলো শ্রীবাস তুমি কেমন আছো? বলছে প্রভু খুব ভালো আছে। এই জন্য কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো, বলতে হয় যে ভগবানের কৃপায় ভালোই আছে। কেন? যদিও খারাপ থাকে তবু ভালো বলতে হবে। আর যদি খারাপের কথা বলি, ওটা অমঙ্গল আসবে। তাহলে ভগবানের কৃপায় খুব ভালো আছি, কারণ আমার কোনো অসুবিধা নাই। ভগবান যেরকম রেখেছে খুব ভালোই আছে। তবে প্রভু আমি যে আসলাম, আমার একটা নিমন্ত্রণ গ্রহণ করো, কারণ আমার অনেক দিনের আশা, একটু বৈষ্ণব সেবা দেব। কালকে আমার বাড়িতে মহোৎসব। মহাপ্রভু খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, শ্রীবাস আরে আমি তোর বাড়িতে যাব না, তোমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে, মহোৎসব হবে, আমার কত আনন্দ। কালকে ভক্ত সঙ্গ দল নিয়ে যাব সকালবেলায় নগর কীর্তন করতে করতে। শ্রীবাস নিমন্ত্রণ দিয়ে বাড়িতে আসতেছে। এদিকে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী একটাই মাত্র সন্তান, একবার রক্ত বমি করে হঠাৎ করে মরে গিয়েছে। শ্রীবাস ছুটতে ছুটতে আসলেন, এসে দরজার সামনে চিৎকার করে বলছে, মালিনী মালিনী, আজকে মহাপ্রভু নিমন্ত্রণ গ্রহণ করেছে, তুমি বেরিয়ে এসো ঘর থেকে। কিন্তু মালিনী দেবী আর কিছুতেই শুনছে না। মালিনী তোর কি হয়েছে? মহাপ্রভু তো নিমন্ত্রণ গ্রহণ করেছে, কালকে সকালবেলায় নগর কীর্তন করতে করতে আমাদের বাড়িতে আসবে। কিন্তু মালিনী দেবী কোন কথার উত্তর দিচ্ছে না। এবার যেই ঘরে ঢুকলেন, দেখে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে তার সন্তানকে। মালিনী মালিনী কি হয়েছে? স্বামী আমার একমাত্র সন্তান আজকে চলে গেল, আর মা বলার আমার কেউ থাকবে না, কি আমাকে মা বলে ডাকবে? এবার মালিনীকে বলছে, মালিনী তুমি কেঁদো না, কারণ প্রত্যেকে একদিন এইভাবে যেতে হবে, এর সময় হয়েছে, চলে গেছে, তার জন্য কাঁদছো কেন? না, আমি
মা হয়েছে, কিন্তু আর আমাকে মা বলে কি ডাকবে? মা বলে ডাকার তো আর কেউ নেই। পরের দিন সকালবেলা মহাপ্রভু ভক্ত নিয়ে হরিনাম করতে করতে আসলেন। যেই দরজার সামনে হরিনাম করতে করতে এসে দাঁড়ালে, শ্রীবাস মালিনীকে বলছে, মালিনী চলো। মৃত সন্তান ঢেকে রেখে জল নিয়ে মহাপ্রভুর চরণ ধৌত করে দিলেন, কিন্তু মালিনীর নয়ন জল আর আটকাতে পারছে না। হরিনাম করতে করতে মহাপ্রভুর আনন্দ আসতেছে না। তখন শ্রীবাসকে বলছে, শ্রীবাস, তোমার বাড়িতে কোনো অঘটন হয়েছে? শ্রীবাস বলছে, না তো প্রভু, আমার বাড়িতে তো কিচ্ছু হয়নি, আমার বাড়িতে সবাই ভালো আছে। না শ্রীবাস, তুমি আমাকে মিথ্যা কথা বলেছ। একজন ভক্ত বলছে, প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র তিনি মারা গিয়েছে। মারা গিয়েছে? শ্রীবাস, তুই আমাকে মিথ্যা কথা বললি, তোর একমাত্র সন্তান মরে গিয়েছে। প্রভু, এটা আমার পূর্বজন্মের কর্মফল। তখন মহাপ্রভু ছুটতে ছুটতে ঘরে ঢুকে মালিনী দেবীর হাত ধরে বলছে, মা, তুমি কেন কাঁদছ? মালিনী কেঁদে কেঁদে বলছে, প্রভু, তুমি আমাকে মা বলে ডাকবে না, কারণ আমি মা হওয়ার যোগ্যতা হইনি। কারণ মা কি করে হব, আমার ভাগ্যে নেই। এবার মহাপ্রভু এই কথা শুনে মৃত সন্তানকে কোলে নিয়ে মৃত সন্তানকে প্রাণ দান দিলে, চৈতন্য দান করলেন। সেই ছেলেটি জীবিত হয়ে গেল। মহাপ্রভু বলছে, ওরে, এইরকম বয়সে 12 বছর মাত্র তোমার বয়স, তুমি কেন চলে যাচ্ছ? তোমার বাবা মাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? ছেলেটি বলছে, প্রভু, আপনি আমাকে এই প্রশ্ন করছেন, কিন্তু সব আপনার লীলা প্রভু। কর্মফলে জীব এখানে আসে, আর কর্মফলে এখান থেকে চলে যায়। কেউ মাতৃগর্ভে মরে যায়, কেউ ভূমিষ্ঠ হয়ে মরে, কেউ কিছুদিন বাদে মরে। তো আমার যাবার সময় হয়েছে, তাই আমি চলে যাচ্ছি প্রভু। তুমি আমাকে কৃপা করো, তোমার নাম গুণগান কীর্তন শুনতে শুনতে যেন আমি যাইতে পারি। মহাপ্রভুকে এই কথা বলে ছেলেটা আবার দেহ ত্যাগ করল। মহাপ্রভু নিত্যানন্দ দুই ভাই মালিনী দেবীকে জড়িয়ে ধরে বলছে, মা, এ জগতে কেউ যদি মা না বলে, আমরা দুই ভাই তোমাকে যতদিন তুমি আছো, আমরা দুই ভাই তোমাকে মা বলে ডাকবো। কারণ সে সন্তানটি যাবার সময়